নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছেন যে আজকে কি উপলক্ষে ভিডিওটা। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো সকলকেই প্রথমেই জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আশা করি সকলের দোল খুব ভালো কাটবে আজকে। তো গতকাল রাত্রে ন্যাড়াপোড়া গেছে, যেটা সবাই জানে যে পূর্ণিমার চাঁদ উঠলে ন্যাড়াপোড়া করা হয়। সারা বছরের যত পুরনো পাতা ঝরে যায় গাছ থেকে সেসব পাতা একসঙ্গে করে কিন্তু সেই ন্যাড়াপোড়া পালন করা হয়। তো এটা অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, আবার ন্যাড়াপোড়াটাকে অনেকে অনেক রকম নামে জানে। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু দোল শুরু হয়ে গেছে, মানে দোল উপলক্ষে রং খেলা মানে আবির খেলা শুরু হয়ে গেছে। এখন তো আর কেউ রংটা খেলে না, এখন সবাই আবিরটাই খেলে। তো এটা হচ্ছে আমার দুটো ভাগ্নি, মানে আমার ননদরা এসছে। তো আমার ভাগ্নি দুজন কিন্তু প্রথমে রং খেলা শুরু করে দিয়েছে। যদিও এখন বেলা 11:30 বা 12টা মতন বাজে, কারণ অত সকালে এখানে কেউ রং খেলা শুরু করে না। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু সবাই অনেক তাড়াতাড়ি, মানে অনেক সকাল সকাল আর কি রং খেলা শুরু করে দিত। মানে ঘুম থেকে উঠেই বাচ্চা কাচ্চা চেল্লামিলি দৌড়োদৌড়ি থাকতো, আর রং খেলা কিন্তু সকাল থেকে আমাদের শুরু হয়ে যেত। মানে সবসময় রং খেলতাম আর ওই জলে ধুয়ে ফেলতাম, এটা সবাই করেছে ছোটোবেলায়, কিন্তু এখন আর সেটা হয় না। ভুল দেখা যায় না এখন আর সেসবগুলো। এখন আর বাচ্চাদের মধ্যে অতটা মিলঝুল থাকে না। তো যাই হোক, এখানে রং কিন্তু অনেক আনা হয়েছে। এখানে সব রঙগুলোই নতুন এবছর এনেছে, কোনো রং কিন্তু আগের বছরের নেই। আগের বছর রং ওই যে আমার ভাগ্নির পায়ের কাছে বস্তার উপর কিন্তু পড়ে রয়েছে আগের বছরের রং। তো সবটা এই বছরের রং। হ্যাঁ, আমরা সবাই সকলেই মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমরা সকলেই পুরনো রং কিন্তু তুলে রেখে দিই সামনের বছরের জন্য। তো এখানে সবই এই বছরের রং, কোনোটাই আগের বছরের না। তো এই বুদ্ধিটা কিন্তু আমার ছিল, এরকম করে রংটা সাজানোর। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কতগুলো কালার আছে আমাকে কিন্তু অবশ্যই একটু গুনে বলবেন, আমারও ভালো লাগবে শুনতে। তো সবার প্রথমে আমি আবির দিয়ে তারপরে আবির খেলা শুরু করি। হ্যাঁ, হয়তো ভাবছেন যে আমার গালে আবির লেগে রয়েছে। তো সত্যি বলতে কি, আমি কিন্তু কাউকে আবির দিইনি। আমার ননদ, উনি তাড়াতাড়ি স্নান করে নেবে বলে কিন্তু আমাকে একটুখানি আবির দিয়েছে, দিয়ে উনি স্নান করে নিয়েছে। তো আর এখানে আমি কাউকে এখনও পর্যন্ত আবির দিইনি। প্রথমে কিন্তু আমি তুলসী তলে আবির দিই, তারপরে কিন্তু সকলের পায়ে আবির দিয়ে রং খেলা শুরু করি। তো বুঝতেই পারলেন, তো দেখলেন তো কেমন হলো। মানে আমার বর রং খেলবে না বলে সিঁড়ির ঘরের এক কোনায় এসে কিন্তু লুকিয়ে শুয়ে রয়েছে, ওখান থেকে একদমই নড়তে চাইছিল না। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা ছাদে এসেছিলাম রং খেলার, মানে রং খেলবো বলে। তো ছাদে এসেছিলাম, কিছু ফটো তোলা হবে। তো সেই উপলক্ষে কিন্তু এই টানা খটখটে রৌদ্রের মধ্যে ছাদে এসেছি। তো খুব কষ্ট হচ্ছে, এমনিতেই তো ঘাম হয় প্রচুর আমার, তো আরও ঘেমে গেছি এই ঘামেতে। তো এবার চলো নিচে যাওয়া যায়। মানে নিচে এসে অবাক হয়ে গেলাম যে আমার একটা জা এসছে। তো উনি আমার পাশের বাড়ির একটা জা, তো উনি এসে আমাকে আবির দিচ্ছে। তো এটা উনি আগেরবার আমাকে আবির দিয়েছিল, তো এবারেও কিন্তু উনি আবির দিচ্ছে। তো আমি সকলের সঙ্গে একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে, তো ভিডিওটা করলাম। এরপরে দেখুন যে মজাটা হবে সেটা আমি আর বলবো না, আপনারা দেখবেন শুধু। ওর মধ্যে রং আছে, সত্যি রং আছে, আর জায়গা আছে। ভিডিও করছে আজকের দিনে, তো ভিডিও হবে। হ্যাঁ, তাই তো। ঘড়ির কাঁটায় এখন 2টো বাজে। তো পাক্কা সেই 11টা থেকে 2টো অবধি রং খেলেছি। তো খেলার পর এবার স্নান করব, করে ছাদে যাব। আর আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে যে হয়তো আপনারা ভাবছেন রং খেলার মাঝখানে হয়তো আমি আমার ছাদ বাগানের পরিচর্যা ভুলেই গেছি। একদমই কিন্তু না, আমি আমার ছাদ বাগানের পরিচর্যা একদমই ভুলিনি। তো তার জন্য কিন্তু এখানে মাটির মধ্যে, মানে এই যেখানে মাটিটা রেখে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি চা পাতা দিয়ে রেখে দিয়েছি মাটির সারের জন্য। আমার বাড়িতে যেহেতু ননদরা এসছে, তো তাদের জন্য একটু চা রান্না হয়, বেশি একটু চা পাতা লাগে দুধ চায়ের জন্য। তো সেই চা পাতা কিন্তু আমি এখানে জমিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাটি ঝরঝরে করে রেডি করে রেখেছি গাছ বসাবো বলে। এর মধ্যে শুধু একটু চা পাতা মিশিয়ে গাছ বসিয়ে দিলে কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখানে মিডিয়া তৈরি রয়েছে প্রায়। তো এবার দেখা হচ্ছে আমার কিছু স্পেশাল, মানে একদমই খুবই স্পেশাল একটা ফুল আপনাদের সঙ্গে আলাপ করাবো। তো একটু পরে দেখাচ্ছি। তার আগে বলুন তো, এটা ইনকা গাঁদা নাকি নর্মাল গাঁদা ফুল? ইনকা গাঁদার গাছটা আমি পিঞ্চিং করেছিলাম বলে ফুল এরকম এসছে, তবুও কিন্তু বেশ ভালো মোটা মোটা পাপড়িওয়ালা গাঁদা ফুলগুলো হয়েছে। আর ভীষণ মিষ্টি একটা কালার, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে এই কালারটা। তো এটা গাঁদা ফুল, এটা এরকমই, জানি না কী গাঁদা ফুল এটা। তো এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, যে বলেছিলাম না হলুদ রঙের যে লতানো গোলাপ ফুলের গাছটা,
তো গাছটা একদম লতাচ্ছিলই না, শুধু ফুল হচ্ছিল। তো এইবারে লতাবে বলে ডালপালা বেরিয়েছে অনেক। দেখুন তেকোনা করে কাটায় কিন্তু ডালটা একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, লাল লাল কচি কচি পাতা বেরিয়েছে। আর এই ফুলটার গোড়ায় দেখুন 3টে ব্রাঞ্চ বেরিয়েছে। আমি জানি না ফুলটাকে যে কিভাবে কাটিং করব, আমি এখনই চিন্তা করছি। তো এখানে 3টে ব্রাঞ্চ বেরিয়েছে, খুব সাবধানে আমাকে এই ফুলটা যখন কাটিং করব তখন কিন্তু আমাকে খুব সাবধানে কাটতে হবে। তো এই যে 3টে ব্রাঞ্চ, কতটুকুনি বুঝতে পারছেন জানি না। আর এই ডালটাতেও দেখুন, এই ডালটাতেও কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। এখানে একটা গোলাপ ফুল হয়েছিল, তো 1 2 3 4 4টি কিন্তু এখানে ব্রাঞ্চ বেরিয়েছে এই ডালটায়। তো এদিকে দেখায়, এদিকে এই একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে কিন্তু প্রায় 20 এসে গেছে। এই ডালটাতেও 20 এসছে, একটা ছোট্ট মতন মানে ব্রাঞ্চ বেরিয়েছে, সেটা মাথায় 20 এসছে, উপরে একটা 20 এসছে। আর নিচের দিকে দেখায়, নিচের দিকেও কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ থেকে 20 বেরোচ্ছে বা ব্রাঞ্চ বেরোচ্ছে। তো ওই যে যেরকম টোটকাগুলো আমি দিই সেগুলো ব্যবহার করলে এরকম ফল তো পাওয়া যাবেই যাবে, না কোনো দোকানের সার ব্যবহার করি না কিছু। আর এবারে দেখা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ। চন্দ্রমল্লিকার গাছটা তো আপনি অনেকদিন ধরেই দেখছেন, তাই না? মরো মরো ভাব, ফুল দিচ্ছে না, কোনো কিচ্ছু না। তো 20 অনেক এসছে, আপনাদের দেখালে আপনারা চমকে যাবেন। দেখাচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করুন। তো 20 অনেক এসছে, এই একটা 20, প্রায় 5-6টা 20 এসছে, গুনে নেবেন আপনারা একটুখানি। এদিকে একটা 20 এসছে। এইবারে দেখাই হচ্ছে একদম ফাইনাল লুকটা। এই যে এত সুন্দর ফুলটা, মানে ডালিয়া ফুল কি আমি সঠিক জানি না, কিন্তু ফুলটা ভীষণ সুন্দর। দেখুন মানে গোলাপি, মানে সকালবেলার দিকে একটু সাদা সাদা ভাব ছিল, এখন দেখি গোলাপি গোলাপি হয়ে গেছে ফুলটার মধ্যে। আর এরকম মানে সূর্যমুখীর মতন কিন্তু ফুলটা এসছে। এটা সূর্যমুখীর ফুল নাকি ডালিয়া ফুলের গাছ আমি বুঝতে পারছি না ঠিক। ফুলটা সূর্যমুখীর মতন হয়েছে, ডালপালাগুলো ডালিয়া ফুল গাছের মতন বেরিয়েছে। তো এটাই হচ্ছে ফুলের একটা লুক। আর এই যে কাগজ ফুলের গাছটা দেখিয়েছিলেন, তো এই ফুলটা হয়েছে অনেকদিন পর, আবার দেখাচ্ছি। আর প্রচুর কিন্তু ডালপালা মানে ফুলের কুড়ি এসছে গাছে। তো পুরো একদম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে আমার। একটু আগে এখানেই ফটোশ্যুট চলছিল, আপনারা তো দেখলেনই। তো এই গাছটায় কিন্তু পাতা সাদা সাদা ভাব চলে আসছে, কারণ এই ফুলের গাছটা শুধুমাত্র শীতকালেই কিন্তু এরকম টকটকে রং আসে। তো ওটা সাদা সাদা ভাব চলে আসছে। আর এই ফুল গাছে দানা কালেক্ট করার কিন্তু এটাই হচ্ছে একদম উপযুক্ত সময়। ফুল শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম দেখতে লাগবে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু, এইটাই কিন্তু এর দানা, অন্য কিছু না, মানে একদম হালকা তুষের মতন কিন্তু এই ফুল গাছের দানাটা। তো এই যে আমি দেখালাম আপনাদেরকে দানাটা, আপনাদেরকে পিটুনিয়া ফুল গাছের দানাটাও আজকে দেখিয়ে দেবো যদি পারি। তো আমি মনে হয় না হবে, কারণ অনেক এখনও ফুল দিচ্ছে গাছে, তো একটু দানা পাওয়া খুব কষ্টকর। এদিকে এই যে গাজনিয়া ফুল গাছটা একদম কিন্তু, আচ্ছা গাজনিয়া ফুল গাছটা এটাই কি গাছটা মরে যাওয়ার সময় আমি বুঝতে পারছি না। গাজনিয়া ফুল গাছের ফুল কিন্তু একদম নেতিয়ে পড়েছে, ডালপালাও শুকিয়ে গেছে, কিন্তু প্রচুর কুড়ি রয়েছে গাছটাতে। তো যদিও এটা শীতকালের ফুল গাছ, অবশ্যই এই সময় গাছটা মরে যাওয়ারই কথা। ভীষণ সুন্দর লাগছে কিন্তু ফুলটা দেখতে, দেখেছেন তো? পুরো ফুটে যাওয়ার পর কিন্তু ফুলের লুকটা ঠিক এইরকম আসছে, মানে একদম কি বলবো, সেই বড় বড় যে থোকা থোকা কানেরগুলো হয় না, ঠিক ওরকম দেখতে লাগছে। আর এই যে কমলা গোলাপ ফুলের গাছ, আমার ছাদের দ্বিতীয় রানী, মানে সেকেন্ড রানী আর কি। তো গোলাপ ফুল গাছটা, কমলা গোলাপ ফুলের গাছটা মানে একদম দুর্দান্ত অপূর্ব, এনার নামে তো কিছু বলাই যাবে না। একদম খুব সুন্দর একটা লুক দিয়ে আমার ছাদটাকে ভরিয়ে তুলে রাখে সবসময়। তো মানে আমার কাগজ ফুল গাছের মানে বোগেনভেলিয়া ফুল গাছের পরেই আমার এই গোলাপ ফুল গাছটা আসে। তো এই যে চন্দ্রমল্লিকার গাছে, যারা চন্দ্রমল্লিকার গাছ রাখছেন এখন, তারা কিন্তু ফুল রাখবেন না, কারণ ফুল এরকমই সাদা মানে ম্যারম্যারে কালার চলে আসবে। তো ফুল কিন্তু এই সময় চন্দ্রমল্লিকার গাছে একদমই রাখা যাবে না, যেটা আমার একদম বোকামো, মানে আমি বোকার মতন কাজ করে ফুল রেখে দিয়েছি এখনও গাছেতে, যদি এটা কেটে দেওয়া উচিত ছিল। আর গাছের গোড়ায় আমার 2টো গাছের চারা এখনও বেরোচ্ছে সেই গাছ থেকেই। তো গাছগুলোকে কদিনের মধ্যে আমি ছাওয়ায় শিফট করে দেবো, মানে যেখানে শুধু এক টাইম রোদ পাবে, যেহেতু গরমের সিজন পড়ছে, গাছটাকে বাঁচাতে হবে। আর কসমস গাছে অনেক কুড়ি এসছে। আর এই যে কাগজ ফুলের গাছ, মানে এটা হচ্ছে প্রথম রানী আমার গাছের, মানে আমার ছাদের প্রথম রানী এটা, তো বলতে লাগবে না যদিও। আর এই কসমস ফুল গাছটাকে দেখুন কত ফুল এসছে, শুধু একবার দেখুন, এখনও কুড়ি বেরোচ্ছে প্রচুর পরিমাণে। আর দানাও কিন্তু চলে এসছে, শুধু দানাগুলো কালেক্ট করলেই হয়ে যাবে। আর এবারে দেখা হচ্ছে আপনাকে টমেটো গাছটা, আমার টমেটো গাছের টমেটো তুলে আমার শাশুড়ি কিন্তু ভাতে দিয়েছিল, খেয়েছিলাম, ভীষণ সুন্দর টেস্ট, মানে টমেটো যেরকম স্বাদ হয় সেরকমই স্বাদ, একটু টক টক যেরকম হওয়া দরকার। ও আর বাকি টমেটোগুলো এখানে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, এখনও প্রচুর টমেটো কিন্তু এখানে রয়েছে। তো এই যে দেখুন,
একদম এক থোকার নিচের দিকে টমেটো রয়েছে। টমেটোগুলো শুধু সাদা সাদা ভাব চলে এসছে, যেহেতু রোদ পাচ্ছে প্রচুর পরিমাণে, তো ওর জন্য কিন্তু এখানে সাদা ভাব চলে এসেছে টমেটোগুলোর মধ্যে, মানে সবুজ থাকার রঙটা সেটা সাদা রঙ হয়ে গেছে। তো হাইব্রিড টমেটো ঠিক যেরকম দেখতে হয় ঠিক সেরকম টাইপের কিন্তু দেখতে হয়েছে। আর বলেছিলাম না যে ড্রাগন ফলের ডাল আমি কেটে রেখেছি, যদি কারো লাগে তো আমাকে ইনফর্ম করবেন, আমি অবশ্যই দিয়ে দেবো। তবে আপনাদেরকে একটু আমার বাড়িতে এসে নিয়ে যেতে হবে। আমার ড্রাগন ফলের গাছের ডাল অনেক রয়েছে, আমি কিন্তু ফেলে দেবো, আপনারা যদি কেউ লাগে তো নিতে পারেন। আর এবারে দেখা যাচ্ছে টাইম ফুলের গাছটা, মানে ওই কী গাছটার নাম ভুলে গেছি, মনে পড়ছে না। তো এই যে ফুলটা এরকম রঙের কিন্তু এসছে, আমি রোদের জন্য দিনের বেলা আসতে পারছি না, তো এখন দেখালাম, যদিও কুড়ি হয়ে গেছে। আর এই যে সেই অবহেলার পাত্রী, মানে উচ্ছে ফুলের গাছ, যেহেতু ফল দিচ্ছে তো পাত্রী বলবো, পাত্র আমি বলবো না। তো এই যে অবহেলার পাত্রী উচ্ছে ফুলের গাছটা তুলে বসিয়েছিলাম, ছোটো ছোটো উচ্ছে ফল কিন্তু ধরে গেছে এখানে। এবারে দেখা হচ্ছে স্নেক প্ল্যান্টের গাছটা, এই যে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের গাছটা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, সেই বড়ো স্নেক প্ল্যান্টের গাছটা এখন কিন্তু জীবিত টাটকা হয়ে গেছে। তো মাঝখান থেকে দুটো পাতা বেরোচ্ছে, আর সাইডের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। আর এই যে পিটুনিয়া ফুল গাছটা, পিটুনিয়া ফুল গাছের কিন্তু দানা কালেক্ট করা এটাই সঠিক সময়। এই যে দানা দেখেছেন তো, এটা কিন্তু এখনও কাঁচা রয়েছে, এখনও শোকায়নি। আমি শুকনো দানা যদি পাই তো আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, এই যে একটা পেয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। আগে তুলি দানাটাকে, এই যে দানাটা ফেটে গেছে, একদমই ফেটে গেছে দানাটা। তো দানা কিন্তু ফেটে গিয়ে ছড়িয়ে বেরিয়ে গেছে বাইরের দিকে, এই যে একদম কিন্তু ছোটো ছোটো, মানে পোস্ত দানা মনে হয় এর থেকে বড় হয়, তার থেকেও মিহি একদম। মাছের ডিম বললে মনে হয় ভালো হবে, মানে রুই মাছের ডিম তো একদম ঘন মিহি হয়, তো রুই মাছের ডিম বললে কিন্তু এটা বেশি ভালো হবে, তাও না পুঁটি মাছের ডিমের মতন কিন্তু দানাগুলো। একটু বেশি বলে ফেলছি, কিন্তু না, এটা সত্যি পুঁটি মাছের ডিমের মতন কিন্তু এর কালো কালো দানা হয়। এই যে দেখুন, আমি দেখাচ্ছি, হাতে ভরে যাবে, একটু ডলা দিয়ে এলে হাতে দেখুন, বুঝতে পারছেন তো, হাতে ডলা দিয়ে আপনাদেরকে দেখালাম, পুরো ভরে গেছে। এইটাকে কিন্তু কালেক্ট করে রাখবেন, এই ছোটো ছোটো দানাগুলোকে এয়ার টাইট কন্টেনারে টাইট করে, মানে যাতে বাষ্প চলাচল না করতে পারে সেরকম জায়গায় কিন্তু বন্ধ করে রাখলে এটা ভালো থাকবে। এখনও একটা কাঁচা রয়েছে, পরে আমি আবার দেখাবো আপনাদেরকে যখন আমি কালেক্ট করব। তো এবার নিচে যাব, কারণ মেলায় যেতে হবে বিকালবেলা। তো মেলায় যাব বলতে, মেলাতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল আমার, এটা হচ্ছে এই যে রাধাকৃষ্ণকে দোল দেওয়া। আমি এটা কখনও দেখিনি, এখানে নাকি দোলের দিন দোল দেওয়া হয়, মানে এই দোল, কথায় আমরা হয়তো আবির রঙকে দোল বলি, কিন্তু এখানে দোল না দেওয়াটাকে দোল বলা হয়। তো তার জন্য সকাল থেকে নিরামিষ খাচ্ছি আমি, যেহেতু এখানে রাধাকৃষ্ণকে দোল দেবো, আর রাধাকৃষ্ণকে দোল দিতে গেলে কিন্তু এখানে নিরামিষই খেয়ে থাকতে হয়। তো তারপরে মেলায় গেছিলাম, প্রচুর মেলা, মানে প্রচুর বড় আর কি মেলাটা ছিল। আর এখানে মেলার না প্রচুর দাম, মানে যদি একটা জিনিসের দাম 100 টাকা হয় তার পিছনে কিন্তু 50 টাকা যোগ করে দিচ্ছে, যদি জিনিসের দাম 30 টাকা হয় তবে কিন্তু তার পিছনে 20 টাকা যোগ করে দিচ্ছে, বা 30 টাকা যোগ করে দিচ্ছে, মানে যা জিনিস তার ডবল দাম করে দিচ্ছে। তো এটাই ছিল আজকের ব্লগ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এরপরে গেছিলাম হচ্ছে এখান থেকে ঘুরে, মেলা থেকে ঘুরে বেরিয়েছিলাম বাইরের দিকে। তো সেখানে ছিল হচ্ছে এই যে এই গাড়িগুলো ঘুরছিল, তো আমার ছোটো ভাগ্নি, মানে আমার ননদের ছোটো মেয়ে, ও এই গাড়িগুলোর মধ্যে উঠেছিল। তো বেচারি ওর ঘুম ঘুম পাচ্ছিল, বেশিক্ষণ থাকতে পারছিল না। তো তারপর নামিয়ে নেওয়া হলো। এবারে চাউমিন তো খাবো না, এগরোল কিনে বাড়ি যাওয়া হবে, রাত্রিবেলা এগরোল খাওয়া হবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখাবো অন্য একটি ব্লগে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখাবো অন্য একটি ব্লগে।